ওম শ্রী গণেশায় নমঃ। ওম নমঃ শিবায়। তো বন্ধুরা, আমি আমার এই ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি শ্রবণা নক্ষত্রের সম্পর্কে। তো আমরা সকলেই জানি নক্ষত্রের নিজস্ব আলো আছে। তাই আমাদের যেসব জাতক জাতিকের জন্ম নক্ষত্রে জন্মছকে এই নক্ষত্র অধিপতি শুভ করে শুভ অবস্থানে এবং শুভগ্রহের দৃষ্টিতে যদি অবস্থান করে, তাহলে আমরা এই নক্ষত্র থেকে প্রচুর সাকসেসফলতা এবং শুভ ফল পেয়ে থাকি। কিন্তু কোনো ব্যক্তির জন্মছকে এই নক্ষত্র অধিপতি অশুভ করে অশুভ অবস্থান এবং অশুভ গ্রহের দৃষ্টিতে যদি অবস্থান করে থাকে, তাহলে সেই নক্ষত্র থেকে এরা সাধারণত প্রচুর অশুভ ফল পেয়ে থাকে। তো যেসব জাতক জাতি শ্রাবণা নক্ষত্রে জন্ম, তারা এই নক্ষত্র থেকে কি শুভ শুভ ফল পেয়ে থাকে সেই সম্পর্কে আমি আমার এই ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি। তো সাধারণত এই শ্রাবণ নক্ষত্র যেসব জাত ব্যক্তির জন্ম, এরা সাধারণত উচ্চ শিক্ষা বিদ্যায় খুব বিদ্যাবান হয়ে থাকে। এছাড়া এরা প্রচুর গুণসম্মত হয়ে থাকে এবং গুণবান হয়ে থাকে। এই শ্রাবণ নক্ষত্রের জাতক জাতিক এরা খুব কর্মী এবং ধার্মিক হয়ে থাকে। এই শ্রাবণ নক্ষত্রের জাতক জাতিক এরা পুত্রবান হয়ে থাকে। এছাড়া এই শ্রাবণ নক্ষত্রের জাতক জাতিক এরা প্রচুর ধনী হয়ে থাকে। এই শ্রাবণ নক্ষত্রের জাতক জাতিক এরা দীর্ঘায় আয়ুযুক্ত হয়ে থাকে এবং এই শ্রাবণ নক্ষত্রের জাতক জাতিক এরা খুব বিখ্যাত ব্যক্তি হয়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল শ্রাবণ নক্ষত্রের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। নমস্কার।